আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। রোম্যান্টিক্স স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের লেকচারে আমরা রেখেছি কপিকলের ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব, এর থিওরিটা নিয়ে আলোচনা করব। প্রশ্নে এটি কীভাবে আসে তা আমরা দেখব। তোমরা যারা 9-10 কিংবা এসএসসি পরীক্ষার্থী তারা কপিকল নামটা শুনলেই ভয় করো। পার্সোনালি আমি নিজেও এই বিষয়টা এসএসসি লাইফে অনেক সাফার করছি, কিন্তু আসলে জিনিসটা খুবই সহজ। তোমরা যদি খুব ভালোভাবে থিওরিগুলো বুঝতে পারো, কপিকলের ম্যাথ তোমাদের কাছে পানি ভাত হয়ে যাবে। চলো আচ্ছা, কপিকল নিয়ে কিছু কথা বলি। আমরা কপিকলকে মোট 5টা টাইপে ভাগ করছি। আজকে টাইপ নাম্বার 1 নিয়ে আলোচনা করব। এরপর যথাক্রমে টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 নিয়ে হাজির হব। আসলে টাইপ 1টাই মূল বেসিক হবে, তারপরে আর বেসিক হবে না। এখন শুধু কীভাবে সলভ করতে হয় তা আমরা দেখে দেবো। সো তাহলে টাইপ 1টা খুব ভালোভাবে এবং মনোযোগী তোমরা করবে। তারপরে টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো কপিকল নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কপিকল জিনিসটা কি? মনে করো এটা একটা সারফেস, এটা একটা কি, একটা তল। আচ্ছা, তোমরা এটাকে ধরতে পারো একটা টেবিল, যেটা তোমাদের বোঝার সুবিধা হয় তোমরা সেটা ধরবে আশা করি। মনে করো এটি একটা টেবিল, টেবিলের উপর সুন্দর একটা বস্তু রাখা আছে, মনে করো এই বস্তুটা, আর এটি হলো টেবিল উপর রাখা আছে। এখন ধরে এটার একটা ভর আছে, ভরটা ধরে এমন। গট ইট? এখানে তো কোনো না বোঝা কিছু নাই, চলো সামনে আগাই। এখানে একটা চাকতি আছে, আরেকটি বস্তু নিচে ঝুলানো অবস্থায় আছে। ধরি এই বস্তুটি আমাদের M2। একটা জিনিস খেয়াল করে দেখতে পারবে, আমি M1টি একটু ছোট আকার দিয়েছি, M2টি একটু বড় আকার দিয়েছি। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে অবশ্যই M2 এর ভর M1 থেকে বেশি হবে। ফলে কি হবে দেখো, এটা যেহেতু ভর বেশি, তাহলে এটা নিচের দিকে পড়বে, একটা ত্বরণ, ত্বরণ লাভ করবে। যেহেতু সূত্র দিয়ে বাধা আছে, এই বস্তুটিও ত্বরণের সামনের দিকে আগাবে। গট ইট? না বোঝার মতো কিছু বলে নাই। তাহলে এখন আমাদের প্রশ্নে কি আসবে? প্রশ্নে বলবে আমাদের এর মানটা নির্ণয় করো। এর মানটা কত? এটি আমাদের মূল প্রশ্ন। ত্বরণের মান কত? তাহলে চলো আমরা দেখি কীভাবে নির্ণয় করব। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, নিউটনের সূত্র তো অবশ্যই দেখছো, F=ma। এখানে যদি আমরা ত্বরণটা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে? ফোর্সকে আমাদের ভর দ্বারা ভাগ করতে হবে। কপিকলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয়, শুধু এখানে এফ এর স্থানে হবে এফ নিট। অর্থাৎ এখানে দেখো 2, 3, 4 রকম ফোর্স কাজ করতে পারে একটা কপিকলের ক্ষেত্রে। এখানে আমাদের 2 রকম ফোর্স কাজ করছে। এরপরে অন্যান্য ভিডিওতে আরও ফোর্স তোমরা দেখতে পাবে। তাই আমাদের মোট ফোর্সকে যোগ করতে হবে, যোগ করে যে মানটা আসবে সেটা হলো এফ নিট। আর আমাদের যে এম আছে, এখানে আমাদের এম নিট। অর্থাৎ দেখো এখানে আমাদের 2টা এম আছে, অন্যান্য ক্ষেত্রে 3টা, 4টা, 5টা হতেই পারে। সেক্ষেত্রে আমাদের এম নিট, অর্থাৎ আমাদের ভরটাও মোট যোগ করে ফলাফল বসাতে হবে। এটুকুই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে চলো এখন আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা 5টা টাইপে ভাগ করছি, অবশ্যই কিছু শর্ত প্রযোজ্য আছে। দেখো টাইপ নাম্বার 1-এ কী কী শর্ত আছে? 1 নম্বর শর্ত, M2 অবশ্যই M1 থেকে বড় হবে। জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু লাগবে। আমাদের 2 নম্বর শর্তে কি? দেখো আমাদের 2 নম্বর শর্তটা যদি বলতে চাই, এখানে M2 M1 থেকে অবশ্যই বড় হবে,
এর মধ্যে জানার কথা। আর 2 নম্বর, এখানে এই যে তল আছে, তলটা সারফেসটা মসৃণ হতে হবে, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ থাকা যাবে না, ঘর্ষণহীন তল, ঘর্ষণহীন তল। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই দুটো শর্ত আমাদের এই ম্যাথ করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তাহলে চলো কীভাবে আমরা ত্বরণ নির্ণয় করব জেনে নিই। তাহলে আমাদের কপি কলের যে ম্যাথটা আছে, এটা আমরা সলভ করবো কীভাবে, সেই বেসিক টেকটা আমরা জেনে নিই। চলো দেখো, M2 এটা একটা বস্তু, এখানে M2 বস্তুর একটা নির্দিষ্ট ভর আছে, বা M2 ভরে আমরা বলছিলাম M2 কেজি, M2 মিটার, M2 তোমার গ্রাম ধরে নিতে পারো। তাহলে M2 যেহেতু নিজস্ব একটা ভর আছে, তাহলে তার একটা মাটিটাকে আকর্ষণ করছে, তার নিজস্ব একটা ওজন ক্রিয়েট হবে। চলো তাহলে এখানে আমরা ওজনের মানটা দেখি। M2-র ওজন নিচের দিকে ক্রিয়া করবে, ওজনকে আমরা W2 ধরলাম। W2-র মান কি হবে? আমাদের ওই বস্তুটির ভর গুণন অভিকর্ষ ত্বরণ, কারণ এটি নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ মাটিটাকে টানছে, এবং এটি জি মিটার পার সেকেন্ড, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিচের দিকে নামতে থাকবে। এখন দেখো, এই সুতা একটি টালমল অনুভব করছে, যার মান হলো টি, যার মান কি আমাদের টি, অর্থাৎ টান বল। এই সুতা যেহেতু বস্তু যেহেতু এখানে স্থির টানছে, এখানে একটা টান বল ক্রিয়েট হচ্ছে, যার মান টি। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের M2 এর ক্ষেত্রে কি হলো, M2 বস্তুর ক্ষেত্রে কি হলোটা কি? M2 একটা বস্তু যার নিচের দিকে একটি ফোর্স কাজ করছে M2G, এবং উপর দিকে একটি ফোর্স কাজ করছে, এটি হলো আমাদের কি, এটি হলো আমাদের টি, টান বল। তাহলে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারছো M2G জয়ী হবে, না হলে বস্তুটা লড়াচড়া করতো না, তাহলে ম্যাথটা অযৌক্তিক হয়ে যেত। তার মানে আমাদের M2G বলটা আমাদের বেশি হবে টির থেকে। তাহলে দেখো, আর আমাদের M1 বস্তুর ক্ষেত্রে কি, M1 বস্তুর ক্ষেত্রে কি, M1 বস্তুর ক্ষেত্রে দেখো, একটি বল তার ওজন নিচের দিকে কাজ করছে, যার মান W1 = M1 × G। আরেকটি বল উপর দিকে ক্রিয়া করছে, যার মান R, অর্থাৎ রিফ্লেক্সিভ ফোর্স। দেখো, মনে করো এটা একটা তল, এটা একটা বস্তু, এই বস্তুটা এই তলের উপর রেখে দিলাম, তাহলে এই বস্তুটা তলকে একটা ফোর্স ক্রিয়েট করছে, বা এর ওজন বলটা দিচ্ছে। এখন এই তলটাও এই বস্তুকে তার সমপরিমাণ একটা বল প্রদান করছে, যার সমপরিমাণ একটা বল প্রদান করছে, ফলে এটা স্থির আছে, লড়াচড়া করতেছে না। তাহলে আমাদের এই আর এর মান সমান সমান M1G, অর্থাৎ আমরা M1 বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, M1 বস্তুর ক্ষেত্রে শুধু আমাদের টি ফোর্সটি কাজ করছে, অর্থাৎ টান বলটি কাজ করছে। গট ইট? এটা কিন্তু মাথায় রাখো, এটা লাগবে আমাদের। এখন দেখো, আমাদের M2 বস্তুর ক্ষেত্রে M2G ওজন নিচের দিকে কাজ করছে, এবং টি তার বিপরীত দিকে কাজ করছে, টান বল তার বিপরীত দিকে কাজ করছে, সমান সমান আমরা কি লিখব, M2A। এটা আমরা কীভাবে লিখলাম এখনই বলছে, এই দেখো, এটি হলো F, এটি হলো M, এবং এটি হলো A, অর্থাৎ আমরা F = MA এই সমীকরণের মাধ্যমে এটা জিনিসটা লিখলাম। এখানে F এর মান নিচের দিকে, ওজনের মান যে বিয়োগ আমাদের টান বল,
অর্থাৎ এখানে এফ নিট দিতে পারো তোমরা, এফ নিট, গট ইট, মাথায় রেখো। এখন দেখো M1 বস্তুর ক্ষেত্রে আরও একটা বস্তু রয়েছে আমাদের M1, তাহলে আমাদের M1 বস্তুর ক্ষেত্রে কী হবে? দেখো M1 বস্তুর ক্ষেত্রে যেহেতু রিফ্লেকটিভ ফোর্স আর W1 ফোর্সটা কাটাকাটি মানে এক কথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে, শুধু এখানে আমাদের টার্ন বলটি কাজ করছে। টার্ন বলটি সমান সমান M1A, অর্থাৎ F = ma, গট ইট। এখন দেখো একে সমীকরণ নাম্বার 1, একে সমীকরণ নাম্বার 2 ধরি। দেখো এখানে টি এর মান আমাদের দেওয়া আছে, আর সমীকরণ নম্বর 1 আমাদের টি এর মানটি দরকার, তাহলে এই টি এর মানটি আমরা এখানে ইনক্লুড করতে পারি বা বসাতে পারি, তাহলে আমরা একটা রেজাল্ট পাবো। চলো দেখে নিই। I হতে পাই আমাদের M2G বিয়োগ আমাদের টি এর মান কত? M1A = M2A। M2A, তাহলে আমরা M2G এর মান লিখতে পারি M2A, এটাকে এই পাশে পাঠিয়ে দেবো, যেহেতু এখানে মাইনাস আছে এই পাশে এসে প্লাস হয়ে যাবে M1A। দেখো এখানে আমরা এটা কমন নিতে পারি, M2 + M1 কিংবা M1 + M2 তোমরা লিখতে পারো, আর এখানে M2G। তাহলে আমরা এর মান যদি বের করি তাহলে কি হবে? M2G / M1 প্লাস, নষ্ট হয়ে গেল, বেশি নিচে লিখলে যা হয়, M1 + M2। দেখো এটি আমাদের সেই কাঙ্ক্ষিত মান, যে মানটা আমরা বের করতে চাচ্ছি। দেখো এটি আমাদের সেই কাঙ্ক্ষিত মান। তাহলে আমরা প্রথমে কি বলছিলাম? এই সমান আমরা কি লিখবো? F নিট ভাগ M নিট। দেখো আমাদের M1 + M2 অর্থাৎ F নিটটা বের হয়ে গেছে, আর F নিট M2G শুধু এই বলটাই আমরা F নিট হিসেবে বের করছি, অর্থাৎ এটি হলো F নিট। তাহলে আমরা একেও F নিট দ্বারা নাম দিতে পারি। তাহলে এটি হলো আমাদের প্রদত্ত সমীকরণ। এইভাবেই টাইপ 1-এ আমরা ঘর্ষণহীন তল পড়লাম, ঘর্ষণহীন তল, আমার টাইপ 2-তে ঘর্ষণযুক্ত তল নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, আমরা বিদায় নিই। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং টাইপ নাম্বার 2 এর জন্য অপেক্ষা করবেন।